তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা রেসিপি ভিডিও। নিরামিষ সোয়াবিন আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, তারপরে সোয়াবিন আর আলুগুলোকে দিয়ে এরকম সিদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিলে বা ভাপিয়ে নিলে না, সোয়াবিনের যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। তারপরে আলু আর সোয়াবিনগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তারপরে ফোড়নে একটু জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি আর দুটো গরম মশলা দিয়েছি। দিয়ে দেখো আদা বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পোস্তও দিয়েছি আর একটুখানি চালমগজ বাটা দিয়েছি। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার সোয়াবিনটা কষে আসলে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলু দিয়ে ভালো করে কষাবো। যত কষাবো তত সোয়াবিনটা ভালো হবে, আর সোয়াবিনটা তেলটাও যতক্ষণ না ছাড়বে সোয়াবিন থেকে ততক্ষণ কষাতে থাকবো। তারপরে দেখো ঢেকে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখো ঢাকনাটা যে তুলেছি, সোয়াবিন আর আলুগুলো মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেন দেখো জলটা একটু শুকিয়ে নেব, সোয়াবিনটা যেহেতু আঠা আঠা করব। জলটা দেখো শুকিয়ে নিয়ে তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারো, ঘিও দিতে পারো, দিয়ে নামিয়ে নিলে সোয়াবিন রেডি।